তো গাইস দেখতে পারতেছেন এটা হচ্ছে এডিট করার আগের ছবি এবং কি এটা হচ্ছে এডিট করার পরের ছবি। দেখতে পারতেছেন কতটা পার্থক্য চলে এসেছে ছবিটার মধ্যে। তো আজকে ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজে এই ধরনের ফটো মাত্র 2 মিনিটে স্ন্যাপচ্যাট অ্যাপ দিয়ে তৈরি করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস আপনার ফোন থেকে আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপটাকে ওপেন করে নিয়েছি। আর আমি যে বাটনে ক্লিক করব তখন আপনারা এরকম একটা গোল চিহ্ন দেখতে পারবেন এবং আমি আপনাদেরকে বলে দিব। তো গাইস আমরা এখান থেকে যে প্লাস বাটনটা আছে প্লাস বাটন টাচ করব এবং এখান থেকে আমরা যে ছবিটি সিলেক্ট করতে চাই ওই ছবিটি সিলেক্ট করে নিব। সো গাইস আমার ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। তো গাইস প্রথমে আপনাকে এখানে যে ফ্যান আইকন আছে ফ্যান আইকন টাচ করতে হবে। তো আমরা ফ্যান আইকন টাচ করে দিব এবং এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেন এখানে আপনারা বিন ট্যাগ বলে একটা অপশন পেয়ে যাবেন, বিন ট্যাগ। তো আপনার কাজ হচ্ছে এখানে টাচ করে দেওয়া। তো আমি এখানে বিন ট্যাগে ক্লিক করে দিচ্ছি। সো বিন ট্যাগ ক্লিক করে এখানে আপনারা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো গাইস সবার শেষে যে ইফেক্ট আছে 12 নম্বরে, তো আপনার কাজ হচ্ছে এই 12 নম্বর ইফেক্টের মধ্যে টাচ করে দেওয়া। তো আমি এখানে টাচ করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা এবার অ্যাডজাস্ট যে অপশনটা আছে অ্যাডজাস্টে ক্লিক করে দিব। তো অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে আপনারা স্যাচুরেশন যে অপশনটা আছে এটাকে ম্যানেজ করে দিবেন, সম্পূর্ণভাবে ম্যানেজ করে দিবেন। তো আমি এটাকে ম্যানেজ করে দিচ্ছি। দেন তারপর আমরা এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব হালকা। তো আপনি আপনার ছবি অনুযায়ী ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো আমি হালকা বাড়িয়ে দিচ্ছি। দেন আমরা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিব। সো টিকমার্কে ক্লিক করে এখান থেকে এবার আমরা এডিটসে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ভিউ এডিটস যে অপশনটা আছে ভিউ এডিটসে ক্লিক করব। সো গাইস ভিউ এডিটসে ক্লিক করে এখান থেকে আমরা বিন ট্যাগ যে লেয়ারটা নিয়েছি এই লেয়ারটা দেখাবে। তো গাইস আমরা এখান থেকে লেয়ারের উপর টাচ করব। তো লেয়ারে টাচ করে এখান থেকে আমরা ব্রাশ আইকনে ক্লিক করে দিব। দেন গাইস ব্রাশ আইকনে ক্লিক করে এখানে ইনভার্ট একটা অপশন পেয়ে যাবেন। তো আপনার কাজ হচ্ছে ইনভার্টে টাচ করে দেওয়া। তো আমি এখানে টাচ করে দিচ্ছি। তো গাইস এখানে টাচ করে আমরা বিন ট্যাগে যে ইফেক্টটা নিয়েছি এই ইফেক্টটা আমাদের দেখাচ্ছে। তো গাইস এখান থেকে যদি আপনি আবার জিরো অবস্থায় রেখে এটাকে ব্রাশ করেন তাহলে আপনার আগের ছবি ফিরে আসবে এবং কি এখানে যদি আপনি 100 করে দেন বিন ট্যাগটা তাহলে আপনার পরবর্তী যে ইফেক্টটা নিয়েছেন বিন ট্যাগ ইফেক্ট তা দেখাবে। তো গাইস আমরা এখান থেকে জিরো করে দিব। জিরো করে আমরা শুধু আমাদের ফেসটাকে শুধু একটু ব্রাশ করে দিব, অরিজিনাল যে কালারটা এই কালারটা রাখবো। তো গাইস আমি জুম করে নিচ্ছি, জুম করে আমরা ফেসটাকে একটু ব্রাশ করে দিব। তো গাইস দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু ব্রাশ করা হচ্ছে। তো আপনার মনোযোগ সহকারে এই কাজটা করে নেবেন। তো আমি ব্রাশটা করে নিচ্ছি। তো গাইস আমাদের ফেসটা কিন্তু ব্রাশ করা কমপ্লিট। তো আমরা এবার এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিব। এই যে টিকমার্ক অপশন আছে টিকমার্কে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাক আইকনে ক্লিক করে দিব। তো গাইস তারপর আমরা এখান থেকে ফ্যান আইকনে টাচ করে দিব এবং এখান থেকে নিচে চলে যাব। দেন এখান থেকে আপনার ডাবল এক্সপোজ একটা অপশন পেয়ে যাবেন। তো আপনার কাজ হচ্ছে ডাবল এক্সপোজে ক্লিক করা। তো গাইস এখান থেকে আপনি প্লাস বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা স্টাইল একটা অপশন পেয়ে যাবেন। তো আপনার কাজ হচ্ছে স্টাইলে ক্লিক করে দেওয়া। তো আমি এই স্টাইলে ক্লিক করে দিচ্ছি। তো গাইস স্টাইলে ক্লিক করার পর এখানে আপনার 6টা অপশন পেয়ে যাবেন। তো গাইস আমরা এখান থেকে ওভারলে যে অপশনটা আছে ওভারলেতে ক্লিক করে দিব। দেন ওভারলেতে ক্লিক করার পর আমরা এবার এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিব। তো গাইস তারপর আমরা এখান থেকে আবারও এডিটসে ক্লিক করব এবং এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করব এবং এখান থেকে আমরা ডাবল এক্সপোজার যে ইফেক্টটা নিয়েছি এখানে টাচ করব। দেন এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করব। সো ব্রাশ এখানে ক্লিক করলে আপনার ছবিটি এখানে এরকম দেখাবে। তো গাইস এখান থেকে আপনারা ইনভার্ট একটা অপশন পেয়ে যাবেন, এই যে ইনভার্ট। তো আপনার কাজ হচ্ছে ইনভার্টে ক্লিক করে দেওয়া। তো আমি ক্লিক করে দিচ্ছি। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন ইনভার্টে ক্লিক করার পর আমরা ওভারলে যে কালারটা পেয়েছি কালারটা দেখতে পারতেছি। তো এখান থেকে আপনারা এটাকে ম্যানেজ করে দিবেন, ডাবল এক্সপোজটা ম্যানেজ করে দিবেন, একবারে জিরো রেখে দিবেন। জিরো রাখার পরে এবার আপনি ফেসটাকে জুম করে নেবেন এবং কি আপনার ফেসটাকে আপনি একটু ব্রাশ করে দিবেন। তাহলে আপনার প্রথম যে কালারটা ছিল ফেসের মধ্যে এই ফেসের কালারটা থাকবে। তো আবার আপনি এখানে 100 করে দেন তাহলে আপনি এখন যে ইফেক্টটা ব্যবহার করেছেন এই ইফেক্টটা থাকবে। তো গাইস আমি এখান থেকে ম্যানেজ করে ফেসটাকে ব্রাশ করে নিচ্ছি। তো গাইস মনোযোগ সহকারে আপনার ফেসটাকে ব্রাশ করে নেবেন। আমি মনোযোগ সহকারে ফেসটা ব্রাশ করে নিচ্ছি। আর আপনাদের একটা কথা বলে নিচ্ছি, আপনি যদি ভিডিওটা শেষ অবধি না দেখেন তাহলে আপনার কিছু বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে মনোযোগ সহকারে, তাহলে আপনারা খুব সহজেই স্ন্যাপচ্যাট অ্যাপ দিয়ে এই ধরনের ফটো খুব সহজেই তৈরি করতে পারবেন। সো বন্ধু তারপর আমরা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো।
সো বন্ধুরা এবার আমাদের ফেসটা একটু উজ্জ্বল করার দরকার, তার জন্য আমরা এখান থেকে ফ্যান এখানে টাচ করবো আবারও। দেন এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো গাইস এখান থেকে আপনারা সিলেক্টিভ একটা অপশন পেয়ে যাবেন, এই যে সিলেক্টিভ। তো আপনার কাজ হচ্ছে এখানে টাচ করে দেওয়া। তো এখান থেকে আপনি আমার ফেসটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি ফেসটাকে সিলেক্ট করে নিচ্ছি, আমার ফেসটা একটু উজ্জ্বল করা দরকার। তো আমরা ফেসটাকে সিলেক্ট করে নিচ্ছি এখানে। তারপর আপনার 2 ফিঙ্গার ইউজ করে এই যে এরিয়াটা একটু কমিয়ে দিবেন। তো আমি এরিয়াটা একটু কমিয়ে দিচ্ছি, শুধু আমাদের ফেসটা যেহেতু উজ্জ্বল করা দরকার তার জন্য আমি একটু কমিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা এবার ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে বা কমিয়ে দেখবেন আমার ফেসটা কীরকম কালার হচ্ছে। তো আমি ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা স্যাচুরেশনটা একটু হালকা কমিয়ে দিব। তো তারপর আপনার প্লাস বাটনে ক্লিক করে এবং আপনার হাত এবং কি পায়ে যে অংশটুকু আপনারা উজ্জ্বল করতে চান এই অংশটুকু সিলেক্ট করে নেবেন। তো আমি পায়েরটা সিলেক্ট করে নিচ্ছি প্রথমে, তারপরে এর এরিয়াটা একটু কমিয়ে নিব এভাবে হাতে 2 ফিঙ্গার ইউজ করে। দেন এবার আমরা এখান থেকে ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দিব এবং স্যাচুরেশনটা হালকা কমিয়ে দিব। দেন এখান থেকে আমরা আবার প্লাস বাটনে ক্লিক করে আমাদের যে হাত আছে এই হাতটা সিলেক্ট করে নিব। তারপর আমরা এটা এরিয়াটা একটু কমিয়ে দিব এভাবে। এবার আমরা এখান থেকে ব্রাইটনেস একটু বাড়িয়ে দিব এবং কি স্যাচুরেশনটা হালকা কমিয়ে দিব। দেন আমরা আবার প্লাস বাটনে ক্লিক করে আমাদের বাকি অংশটুকু আবার উজ্জ্বল করে নেব এভাবে সিলেক্ট করে। দেন আমরা এটা এরিয়াটা কমিয়ে দিব এভাবে এবং এখান থেকে আমরা ব্রাইটনেস একটু বাড়িয়ে দিব হালকা। তারপর এখান থেকে আমরা স্যাচুরেশনটা হালকা একটু কমিয়ে দিব। সো এইটুকু কাজ কমপ্লিট হয়ে গেলে এবার আমরা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিব। তো এবার আমরা এখানে একটা বাটারফ্লাই ইউজ করব, তার জন্য আমরা এখান থেকে ফ্যান এখানে ক্লিক করব এবং নিচে চলে যাব। নিচে আমরা এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। তারপর আমরা আমাদের ফোন থেকে বাটারফ্লাইকে সিলেক্ট করে নেব। আর অবশ্যই আপনারা বাটারফ্লাই এবং কি ব্যাকগ্রাউন্ডটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে চেক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে বাটারফ্লাইকে সিলেক্ট করে নিচ্ছি। তো বাটারফ্লাইকে সিলেক্ট করার পরে এবার আপনার বাটারফ্লাইকে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো আমি হাতে 2 ফিঙ্গার ইউজ করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। সো বাটারফ্লাইকে অ্যাডজাস্ট করার পর আমরা এখান থেকে স্টাইল অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা লাইটিং যে অপশনটা আছে লাইটিংয়ে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার লাইটিংটা আর একটু উজ্জ্বল হয়ে গেছে। তো আমরা এবার এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিব। তো গাইস এবার যদি আমি অরিজিনাল ছবিটাকে আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ছবি আর এটা কালারটা একটু দেখেন। আর আমি যখন এডিট করলাম তখন এটা কালারটা দেখেন অনেক পরিবর্তন এবং অনেক সুন্দর অনেক ইউনিক লাগতেছে। তো গাইস আমাদের ছবি এডিট করা কমপ্লিট। তো আমরা এবার এখান থেকে সেভ করব। তো সেভ করার জন্য আমরা এখানে অ্যারো এখানে টাচ করব এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করে আমরা এটা আমার গ্যালারিতে সেভ করে নেব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা 2 মিনিটে কিন্তু এই ধরনের ফটো খুব সহজে ইজিলি তৈরি করতে পারেন। সো গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।